নমস্কার বন্ধুরা, অর্পিতার সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি বেগুনের একটা সহজ এবং মুখরোচক রেসিপি, বেগুন কাসুন্দি। চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে তৈরি করে নিলাম বেগুন কাসুন্দি। বেগুন কাসুন্দি বানানোর জন্য আমি দুটো বেগুনকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর মাঝখান থেকে কেটে আরেকটু ছোটো করে নিতে পারেন। এর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি বেগুনগুলোতে। একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। তাতে কিছুটা চিনেবাদাম দিয়ে আমি ভালো করে ভেজে নেব। অনবরত নাড়াতে হবে যাতে বাদামগুলো পুড়ে না যায় এবং ভালো করে ভাজাটা হয়ে যায়। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি একটু গুঁড়ো করে নেব এবং একই তেলের মধ্যে দিয়ে দেব আমি বেগুনগুলো আমি ভেজে নেব। ভালো করে এপাশ ওপাশ করে বেগুনগুলো ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আবারও আমি বাকি বেগুনগুলো ভাজতে দিলাম। এগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি নিয়েছি 50 গ্রাম মতো দই। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেবো 1 চামচ চিনি। দিয়ে আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। আর নিয়েছি 2 চামচ মতো কাসুন্দি। আমি দইয়ের মধ্যে আর একটু গোলমরিচও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মিশিয়ে নেব। আর এদিকে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবারে আমি সব বেগুনগুলো তুলে নেব। সব বেগুনগুলো আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, সব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ফ্রাইং প্যানের তেলটা একটু কমিয়ে নিলাম। 1.5 চামচ মতো তেলেই আমি রান্না করব। এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে 1/2 চামচ মতো। দিয়ে এবারে তার মধ্যে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব দইয়ের মিশ্রণটা, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। দইয়ের মিশ্রণটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি 1/2 চামচেরও একটু কম ইউজ করেছি। ভালো করে সব মিশিয়ে নেব। মিনিট খানেক ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি এবার দইয়ের যে বাটিটা ধুয়ে আর একটু জল এতে অ্যাড করব। দইয়ের জলটা অ্যাড করে নিয়ে আমি আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব যে বাদামের গুঁড়োটা করে রেখেছিলাম ওটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে মিনিট খানেক ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাসুন্দি। 2 চামচ কাসুন্দি আমি অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি সব বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ আর রান্না করার প্রয়োজন নেই, যেহেতু বেগুনগুলো আগে থেকেই ভালো করে ভাজা। তো মশলার সাথে ভালো করে যদি আমরা মিশিয়ে নিই তাহলে কিন্তু রান্নাটা একদম তৈরি হয়ে যাবে। দেখলে তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে যায় বেগুন কাসুন্দি। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা বাড়িতে তৈরি করে দেখো। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রিয়জনদের সাথে শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে এই পর্যন্তই। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।